আমি নারায়ণগঞ্জের সন্তান হিসেবে এক নতুন স্বপ্ন দেখি। আপনারা জানেন বিগত দিনগুলিতে আমরা কিভাবে সন্ত্রাস চাঁদাবাজদের হাতে জিম্মি ছিলাম। আমাদের অবস্থাটা এমনই ছিল যে আমরা আমাদের কথাগুলো বলতে পারি নাই। বিভিন্নভাবে সরকারি পেটোয়া বাহিনী দিয়ে আমাদেরকে কিভাবে কিভাবে হামলা মামলা গুম করে আমাদেরকে কথা বলার স্বাধীনতা থেকে বিরত রেখেছিল। আজকে এই যে ছাত্র জনতার যে ত্যাগ, এই ত্যাগের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছি। ইনশাআল্লাহ আমরা এই স্বপ্ন আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করব। এখানে অনেক বড় বড় সমস্যা আছে, যেটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করতে চাই। প্রত্যেকটা দলের একটা ম্যানিফেস্টো আছে, প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র আছে। কোনো দলেই কোনো খারাপ কিছু নেই, সব দলেই ভালো আছে। এবং গণতন্ত্রের সৌন্দর্য দিকটা হলো যে মত অনেক থাকবে, দিন শেষে একসাথে বসবাস করবে, সেটাই গণতন্ত্রের সুন্দর দিক। নারায়ণগঞ্জ বন্দরে কোনো ভালো হাসপাতাল নাই, আমরা সেতুর অনেক সমস্যা। এখনো স্বাধীনতার 54 বছর পার হয়ে ধনী একটা জেলা, এই জেলাতে এখনো নৌকো দিয়ে বেশিরভাগ মানুষের যাতায়াত করতে হয়। আমাদের একটা ইচ্ছা, আমরা সবাইকে নিয়ে এই কাজগুলি আমরা করব। শহরে আমাদের যানজট আছে, ট্রাফিক আছে, মাদক সমস্যা আছে, কিশোর গ্যাং নামে যেই ছেলেপিলেগুলিকে নিয়ে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিকভাবে, আমরা সেগুলি নিয়ে কাজ করতে চাই। যদি আপনাদের সবার সহযোগিতা থাকে, ইনশাআল্লাহ আমরা কাজ করব। সেটা হতে হলে জনপ্রতিনিধি হতে হবে, বিষয়টা এরকম না। জনপ্রতিনিধি হয়েও করা যায়, জনপ্রতিনিধি না হয়েও করা যায়। এখানে আমাদের সাথে যারা বসে আছেন সবাই কোনো না কোনো জায়গা থেকে আমরা যারা আছি সবাই নিজের দিক থেকে কখনো না কখনো সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকি, রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা কাজ করার চেষ্টা করি। আমার এই ইচ্ছাকে ও উদ্যোগকে অনেকেই নানাভাবে ইতিবাচক এবং নেতিবাচক হিসাবে সমালোচনা করেছেন। যারা ইতিবাচক সমালোচনা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, এবং যারা নেতিবাচক সমালোচনা করছেন এবং করতেছেন তাদেরকে বলবো ব্যক্তিগত আক্রমণ না করে গঠনমূলক সমালোচনা করেন, যেটা থেকে ভুল শুধরে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য কাজ করতে পারি।